মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকে যে সারাটা দিন সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার পর থেকে দেখি বাইরে ঝিরিঝিরি শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো দেখি কি হয় না হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে বাইরের ওয়েদার, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এবার এই ওয়েদারে আমরা যাব হচ্ছে, তোমরা দেখতেই পাবে, সেটা এখন তোমাদের কাছে রিভিল করবো না। তো যাই হোক, আমরা কি করি দেখি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এইটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। আমি আজকে কুর্তি পরেছি। মুভি দেখতে যাবো, তোমাদের বলেই দিলাম আমি মুভি দেখতে যাবো। এবার কি মুভি দেখতে যাবো তোমরা গোটা ভিডিওটা দেখলেই জানতে পারবে। মেকআপ করছি, মেকআপ করা কমপ্লিট হয়ে গেলে খাবো। মা বলেছে ভাত খেয়ে বেরোতে, কারণ কি মায়ের কথা হচ্ছে সারাদিনে যদি একবার না ভাত খাই তাহলে জীবনে সব থেকে বড় একটা পাপ করে ফেলবো। তাই তাদের করে ভাত খাবো, খেয়ে দেন বেরিয়ে যাবো। তো সকালে ব্রেকফাস্টে ভাত, আলু ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। আসলে আমরা অনেক সকাল সকাল বুক করেছি শো। সকাল 10টার সময় আমরা শো বুক করেছি। তো চলো চটজলদি করে আগে খাবারটা খাওয়া যাক। সিনেমা হলটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, খুবই কাছে হলটা। যাই হোক, রেডি তো হয়েই গেছি, চলো তাহলে এবার বেরোনো যায়। দিস ইজ মাই ফাইনাল লুক। তো এই সেজেছি আর কি। তো মা আজকে বিরিয়ানি করে দিয়েছে, কারণ কি বাইরে বেরিয়ে আমার যদি চুলটা ভিজে যায় খুব খারাপ অবস্থা হয়ে যাবে, তাই জন্য। তাহলে চলো এবার বেরোনো যাক। বেরোনো যাক বারবার ধরে বলছি, কিন্তু এখনো বেরোতে পারছি না, কি আর বলবো। বৃষ্টি থামবার নাম নেই, আর আমাকে নিতে আসারও এখনো নাম নেই। কি করি আমি বুঝতে পারছি না, কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে অপেক্ষাও করা যাবে না। আজকে একটু বেশি সুন্দর করে সেজেছি, একটু ডার্ক কালার লিপস্টিক লাগিয়েছি, আর ডার্ক কালার লিপস্টিক লাগাতে একটু বেশি পছন্দ করি। আগের দিন রাত্রেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আজকে মর্নিং শো দেখতে যাব। আর আমরা গেছিলাম যে কালকি মুভিটা দেখতে। সেটা কিরকম লেগেছে আমাদের সবকিছুই ভিডিও শেষে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিংবা ভিডিওর মাঝখানে আমি মুভিটা দেখতে দেখতেই তোমাদের সাথে শেয়ার করব কতটা কি সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে গেলে আমরা আগের দিন যেহেতু প্ল্যান করে রেখেছিলাম, তো ভাবিনি আজকে এতটা বৃষ্টি হবে। তাও যেহেতু প্ল্যান করে রেখেছি তাই যেতেই হবে, সেরকম একটা ব্যাপার বলতে পারো। কিন্তু মুভি ডেটে গিয়ে কি করেছি সবকিছুই কিন্তু এই ভ্লগে তোমরা দেখতে পাবে। ও চলে এসছে আর আমিও চটজলদি করে বেরিয়ে পড়েছি। একটা ছাতার মধ্যে প্রায় ভিজতে ভিজতে এখন যাচ্ছি আমরা মুভি দেখতে, সিনেমা হলের উদ্দেশ্যে। ভিজতে ভিজতে সিনেমা হলের কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি এগোলে পরেই সিনেমা হল। ট্রেন্ডসের এই ওপরেই হচ্ছে সিনেমা হাট, যেখানে আমরা এবারও সিনেমা দেখতে যাচ্ছি। আগেবারও এখানেই এসেছিলাম, আর দেখতে যাবো হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটা আমরা দেখতে যাবো। বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছি, চলো তাহলে ভেতরে ঢুকা যাক। চন্দননগরে একটাই সিনেমা হল এখন নতুন খুলেছে, যেটা একটু সুন্দর এবং এসি সিনেমা হল বলতে পারো। তাছাড়াও আরেকটা সিনেমা হল আছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত অতটা রেনোভেট করা নয়, সেটা অনেকটাই পুরনো সিনেমা হল। তো এই সিনেমা হলে আমাদের সেকেন্ড টাইম মুভি দেখতে আসা, এবং আমরা সিট বুক করছিলাম যে কোন সিটে আমরা বসলে ভালো হয়, সেটাই আমরা প্ল্যানিং করছিলাম। কালকি মুভি পোস্টার এখনো লাগানো আছে, তাই আমি খুঁজে একটা ফটো টটো সবকিছু তুলে নিয়েছি, অনেক সিনেমাটিক ভিডিও তুলেছি। তো চলো এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে, লিফটে করে ওপরে যাওয়া যাক। তো এইটা কিন্তু ট্রেন্ডসের একদম পাশে, এই ট্রেন্ডসের ওপরে বলতে পারো এই সিনেমা হলটা নতুন খুলেছে বড়বাজারে। আর এই সিনেমা হলে তোমরা কিন্তু এসে একবার দেখতে পারো, ভীষণই ভালো একটা সিনেমা হল। আর ভেতর ঢোকা মাত্রই পুরোটা ফাঁকা ছিল। আমরা বিন্দুমাত্র এক্সপেকটেশন ছিল না যে আমাদের বাদ দিয়েও কেউ হয়তো আসবে। তো আমরা এখন ওয়েট করছি মুভি টাইম হলেই আমরা ঢুকে পড়বো হলে। তার আগে আমরা এখানে খাবারের জায়গা দেখছিলাম, স্ন্যাক্সে কি আছে না আছে। এর নিচে জানো তো একটা নতুন জায়গা খোলা হচ্ছে, যেখানে ফুড কাউন্টার করা হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে প্রত্যেকবার যখনই আসি চিজ পপকর্নটা নিই, সেটাই আমার একটু বেশি ভালো লাগে খেতে। তো আমরা কথা বলছিলাম কি কম্বো এখানে আছে না আছে। তারপর খানিকক্ষণের মধ্যে আমাদের যখন ডাকবে তখন আমরা চলে যাব। কিন্তু আমার বিশ্বাস করো, সিনেমা দেখতে এসে যেন মনে হয় পপকর্নটা লাগবে, এরকম একটা বিষয়। তো আমরা পরে নেব বলে ঠিক করে নিয়েছিলাম। যাই হোক, এখন আমাদের ডেকে নিয়েছে হলে যাওয়ার জন্য। তো আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি, আর আমাদের হল নাম্বার ছিল হচ্ছে 1, ১ নম্বর হলেই এই সিনেমাটা দিয়েছে। তো চলো ভেতরে গিয়ে বসা যাক নিজেদের সিটে। নিজেদের সিটে বসা মাত্রই দেখি আমাদের চশমা দিয়ে দেয়। আর আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু 3D সিনেমা দেখতে যাচ্ছি। তো 3D সিনেমা এক্সপেরিয়েন্স কিন্তু আমি ফার্স্ট টাইম নিচ্ছি। আমি জানি না কিরকম লাগে, কিন্তু বিশ্বাস করো যখন মুভিটা দেখছিলাম আরো তখন যেন মজাদার লাগছিল, যেন মনে হচ্ছিল আমি এক্সাক্ট ওই জায়গাটাতে আছি। বেশ কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাকে আবারও ভিডিওটা আপলোড করতে হয়েছে। এটা সেকেন্ড টাইম আমি আপলোড করছি। ফার্স্টে আপলোড করবার পর দেখলাম আমাকে ইউটিউব থেকে ভিডিওটা ব্লক করে দিয়েছে, তাই সেকেন্ড টাইম আমি আপলোড করছি আবার।
মুভি দেখতে, দেখতেই কিন্তু তোমাদের মুভিটার রিভিউ শেয়ার করে দেব। তো যাতে তোমরাও সিনেমা হলে দেখবে কিনা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর তোমরা কি এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি কোথায়? অন্ধকারের মধ্যে। যাই হোক মুভিটা দেখবার সময় আমার একটা কথা ভীষণ পরিমাণে ছিলাম না। তার সাথে প্রভাসের একই রকমের অ্যাক্টিং দেখে, দেখে যেন একদম জলভাত লেগে গেছিল সেটা আমাদের। আর পুরোটাই আমাদের ফার্স্ট এর দিকে মনে ছিল যেন ওয়েস্ট অফ মানি। কারণ কি কালকি মুভিটা আমাদের অতটাও ভালো লাগছিল না ১ম এর দিকে। তার মাঝখানে যেহেতু মুভি দেখতে, দেখতে প্রচন্ড বোরিং লাগছিল তাই জন্য পপকর্ন অর্ডার করে দিয়েছি। পপকর্ন আর পেপসি। যাই হোক আমি তো এই চিজ পপকর্নটা খেতে ভীষণ ভালোবাসি। এর আগে আমি ট্রাই করেছিলাম। তখনই আমার এত ভালো লেগেছিল তাই চিজ পপকর্নটাই নিই। চিজ পপকর্ন আর তার সাথে কোল্ড ড্রিংকস খাচ্ছি। আমি আমি এখানে পপকর্ন খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মাঝখানে আরেকজন আমার পপকর্নে ভাগ বসাতে এসেছিল তাই তাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। আমার পপকর্নে ভাগ বসানো যাবে না কারণ কি আমি এই পপকর্নটা খেতে খুব ভালোবাসি। যাই হোক তার সাথে কোল্ড ড্রিংকসটাও খাচ্ছিলাম দুজনে মিলে। এই মুভিটা দেখতে, দেখতে দিশা পাটানিকে দেখবার পর আরোই যেন এক্সপেকটেশন কমে গেছিল যে মুভিটা আর ভালো লাগবে না। ওয়েস্ট অফ মানি পুরোপুরি লাগছিল তখনো পর্যন্ত। কিন্তু ইন্টারভেলের পর থেকে যখন অমিতাভ বচ্চনের এন্ট্রি হলো তখন থেকে মুভিটা একেবারে জাস্ট অসাম লাগছিল। তো সেটাও সিনটা তোমরা দেখতে পাবে। ইন্টারভেল পর্যন্ত তো আমার একদম মুভিটা ভালো লাগেনি। তারপর যখন অমিতাভ বচ্চনের এন্ট্রি হয়, তখন থেকে আমার মুভিটা ভালো লেগেছে আস্তে, আস্তে। তো আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তোমরা যদি চাও তাহলে অবশ্যই হলে দেখতে পারো। সেটাও তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সরি আমার একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। মুভির ইন্টারভেলের আগেই হচ্ছে অমিতাভ বচ্চনের এন্ট্রি হবে। তারপর ইন্টারভেলটা পড়েছিল আমাদের। তো যাই হোক এখন আমি বসে, বসে কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই কোল্ড ড্রিংকস আর পপকর্ন খাচ্ছিলাম। কেন জানি না মুভি দেখতে, দেখতে মনে হয় যেন কোল্ড ড্রিংকস আর পপকর্ন আগেই শেষ হয়ে যায়। আর এই 3D মুভি দেখবার সময় যে চশমাটা দেয় না, সেই চশমাটা আমার এত ভালো লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো বাড়ি নিয়ে চলে যাব। কিন্তু তারপর ভাবলাম বেকার নিয়ে গিয়েও কি হবে যখন আমার মুখে সেট হচ্ছিল না। এই হচ্ছে আমার মুভি দেখার রিভিউ। আর এতটাই সিনেমা হলটা ঠান্ডা ছিল যার জন্য আমি ওড়না চাপা দিয়ে গায়ে বসেছিলাম। আর তোমরা যদি 'কালকি' মুভিটা দেখে থাকো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের রিভিউ কি? তোমাদের দৃষ্টিকোণ থেকে এই মুভিটা কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাকে জানিও। আমার দৃষ্টিকোণ থেকে কেমন লেগেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখন মুভি দেখা শেষ হয়ে গেছে। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। বানিয়েছি সব শেষ করে ফেলেছি। পপকর্নটা ওখানে রয়েছে আর এটা ওইখানে রয়েছে। এটা নিচে রাখতো কোনায়। আমাদের সিনেমা দেখা হয়ে গেছে। এরপর এদিক দিকে ভালো লাগছিল না কিন্তু যখন ইন্টারভেলের পর থেকে খুব ভালো লেগেছে। টোটাল 4 ঘন্টা সিনেমা ছিল এটা। 3 ঘন্টা কটা বাজে? 10টার সময় ঢুকলে ঘন্টা আছে? 3 ঘন্টা। টোটাল 3 ঘন্টা সিনেমা ছিল এটা। খুব ভালো লেগেছে আমাদের। রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার আমাদের এই সিনেমা হাটের নিচেই আছে ট্রেন্ডস, সেখানে যাবো একটু। শপিং তো করবো না, যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো, তা নয়তো না। এন্ড অফ সিজন সেলের জন্য ট্রেন্ডস এ দিচ্ছিল অফার। আর তোমরা ট্রেন্ডস এর 30-70% পর্যন্ত কিন্তু অফ পাবে। তাই আমিও কোনো কিছু ভাবনা চিন্তা না করে জিনিসপত্র দেখতে আরম্ভ করে দিই। এই boho স্টাইলের ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে। তাছাড়াও কিন্তু এখানে ওয়াচের কালেকশনও বেশ হিউজ অফার চলছিল। আমরা এখানে কালেকশন দেখছিলাম আর এখানে কিন্তু কালেকশন গুলো বেশ ভালো ছিল। তো আমি ভাবলাম যে কয়েকটা ড্রেস ট্রাই করা যাক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবো। একটা ড্রেস অন্তত তো নেওয়া বানতাই হে। তো আমি এখন ট্রায়াল রুমে চলে এসেছি। এসে বেশ অনেকগুলো ড্রেস ট্রাই করেছি। তোমরা শুধু দেখতে থাকো। ফার্স্ট এর ড্রেসটা তো আমার গায়ে প্রচন্ড ঢিলা হয়েছে। বিশাল বড় একটা টপ। তো আমি সেটা চেঞ্জ করে এই টপটা পরলাম যেটা আমার গায়ে পারফেক্টলি ফিটিংস হয়েছে এবং দেখতেও ভীষণই ভালো লাগছিল। তাই এটা ভেবেছিলাম নেবো। আরো অনেকগুলো ড্রেস আমি ট্রাই আউট করি। এই টপটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। কালারটা আমার গায়ে একদম সুটেবল করছিল না। আর এই টপটা আমার ভীষণ ভালো লেগেছিল। বাট এই টপটা প্রচন্ডই পাতলা তাই জন্য এটা নেওয়া যাবে না। তারপর লাস্টে ও আমার জন্য একটা টপ চুজ করে আনে। আমি তো এটা ভাবতেই পারিনি কখনো যে ও আমার জন্য আবার টপ আনবে। ও তো যেতেই চাইছিল না। ও বলছিল, "তুই যা গিয়ে নে, আমি বাইরে দাঁড়িয়ে থাকি।" তো এই টপটা আমার বেশ ভালো লেগেছিল। বাট কালারটা আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। তাই জন্য ও বলল যে, "না এই টপটা তোকে খুব একটা পরে মানাচ্ছে না। যেটা তোমাদের একটা পিঙ্ক কালারের শার্ট দেখালাম সেটাই বেশি ভাল লাগছিল।" ২ টো পিঙ্ক কালারের শার্ট আমি ট্রাই করেছিলাম। আর লাস্টে এই ড্রেসটা আমি ট্রাই করেছিলাম যেটা আমার ভীষণই ভালো লেগেছিল। বাট আমি ভাবলাম যে ড্রেস পরে নেবো, একটা টপই নেওয়া যায়। আর এই টপটাই আমি প্যাকিং করেছিলাম যেটা তোমাদের মাঝখানে দেখালাম। এটা পিঙ্ক কালারের শার্ট। তো সেটা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। চলো
বাড়িতে যাওয়া যাক। আর তোমাদের অবশ্যই শেয়ার করব যে কোন টপটা আমি নিয়েছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির মুভি ডেট উদ্দেশ্যে। খুব ভালো কেটেছে, তার সাথে আমি একটা শপিং করেছি, সেটা তোমাদের পরে দেখাবো বাড়িতে গিয়ে। কি কিনেছি বলো, কোনটা কিনেছি? মাঝে মধ্যে এরকম মুভি ডেটে গেলে আমরা ভীষণই খুব এনজয় করি। আমার তো ভীষণই ভালো লাগে এরকম মাঝে মধ্যেই বেরোতে। বাড়িতে চলে এসেছি, চুলটা জাস্ট বেঁধে রেখেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিচ্ছি। মেকআপটা এখনো রিমুভ করা হয়নি, একটু পরে খেতে বসবো, তার সাথে মেকআপ রিমুভ করবো, সব কিছু করবো। যাই হোক, ট্রেন্ডস থেকে যে টপটা কিনেছি, অনেকগুলো টপ আমি ট্রায়াল দিয়েছি, তোমরা দেখেইছো ব্লগে। তো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কোন টপটা আমি কিনেছি আর কত কম প্রাইসে কিনেছি, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমি কিনেছি হচ্ছে পিঙ্ক কালারের টপটা, যেটা সবার প্রথমে আমি ট্রাই করেছিলাম। অন্যান্য টপের থেকে এই পিঙ্ক কালারের এই টপটা পরে আমাকে ভীষণ সুন্দর লাগছিল। তো ভাবলাম যে তাহলে এই টপটাই কেনা যাক। আর অন্যান্য সব কটা টপ আমি ট্রাই করে দেখেছিলাম, একটা ওয়ান পিসও ট্রাই করে রেখেছিলে, কিন্তু একটা আমার একদম ভালো লাগছিল না, তাই জন্য। আর এই টপটার প্রাইস এমআরপি হচ্ছে, এখানে দেখো লেখা আছে 699, কিন্তু এটা আমি কত দামে নিয়েছি জানো? তোমরা শুনলে পরে অবাক হয়ে যাবে। আমি এটা ট্রেন্ডস থেকে নিয়েছি হচ্ছে মাত্র 280 টাকা দিয়ে। হ্যাঁ, সিরিয়াসলি আমি মাত্র 280 টাকা দিয়ে এই টপটা কিনেছি। ট্রেন্ডসের বাইরে দিয়ে যখনই যেতাম দেখতাম 500 টাকার নিচে কখনো কোনো টপ পাওয়া যায় না। আর যদিও তোমরা পাও, সেটা হয়তো মানে হয় না, সেটা হয় না, 400 টাকা ম্যাক্সিমাম হয়, 500 টাকার নিচে কখনো হয় না। তো আজকে আমি দেখলাম ট্রেন্ডসের মধ্যে 70% অফ দিচ্ছে, তো ভাবলাম একবার ঘুরে আসি। ঘুরতে গিয়ে যে মানে 60% অফে আমি যে এই টপটা পাবো, আমি নিজেও সেটা ভাবতে পারিনি। আর রোড দিয়ে একটু গাড়ি যাচ্ছে বলে একটু নয়েজ তোমরা পাবে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। কিন্তু টপটা পরবার পর আমাকে এত সুন্দর দেখতে লাগছে, মাকে আমি ভিডিওটা দেখালাম, মা বললো ভীষণ সুন্দর দেখতে লাগছে, এটা নিয়েছিস, সেটা কাজের কাজ করেছিস। তো আজকের ভিডিওটা এইটুকু, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।